আগামীকাল অর্থাৎ 4 মে রাত পরেই কিন্তু ভোটের ফলাফল। এখন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সবার আগে নির্বাচন কমিশনের যে পোর্টাল, সেই পোর্টালের নির্ভুল এবং সঠিক তথ্য, সঠিক রেজাল্ট আপনি কিন্তু সবার আগে দেখতে পারবেন। নিউজ চ্যানেল যে রয়েছে সেই সমস্ত চ্যানেল আপনি দেখার দরকার নেই। আপনি এখন কিন্তু সরাসরি লাইভ রেজাল্ট দেখতে পারবেন নির্বাচন কমিশনের যে পোর্টাল, সেখান থেকে আপনাদের পছন্দের প্রার্থী কত ভোটে এগিয়ে, কোন জায়গায় কারা এগিয়ে রয়েছেন, আপনার পছন্দের প্রার্থী কিংবা আপনাদের পছন্দের যে দল তারা কতটা ভোটে এগিয়ে রয়েছে ইত্যাদি সমস্ত কিছু। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে মোবাইল ফোন দিয়ে সবার আগে রেজাল্ট চেক করবেন তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD 360 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন। তো গুগলে এসে আপনি সার্চ করুন MD 360 নিউজ লিখে। প্রথমে পেয়ে যাবেন MD360news.com, এখানে আপনি ক্লিক করুন। এরপর হোম পেজে উপরেই আপনি দেখতেই পাচ্ছেন যে WB রেজাল্ট ভোটের ফলাফল চেক করে যে লিঙ্কটি, এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনার সামনে আর্টিকেলটি চলে আসবে। এরপর এখানে আপনি আর বিষয়ে জানতে পারবেন। প্রথমত আমি আপনি দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইট, তার পাশাপাশি আপনি মোবাইল অ্যাপ্লিকেশন, সেখান থেকে রেজাল্ট দেখতে পারবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের রেজাল্ট চেক লিঙ্ক, লাইভ ক্লিক নাও, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে এবং এখান থেকে আপনি কিন্তু আগামীকাল অর্থাৎ কাল কিন্তু সকাল 8টা থেকে আপনি বিধানসভা ওয়াইজ, এর পাশাপাশি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিংবা আমাদের পশ্চিমবঙ্গে কোন পার্টি কিংবা কোন দল কত ভোটে এগিয়ে, কোন কোন প্রার্থী ইত্যাদি বিষয়গুলো দেখতে পারবেন। তার পাশাপাশি আপনি যদি চান যে মোবাইল অ্যাপ্লিকেশন তার মাধ্যমে দেখতে পারবেন, এই জন্য আপনি আবারও ব্যাগে চলে আসবেন এই আর্টিকেলের মধ্যে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে মোবাইল অ্যাপ ডাউনলোড লিঙ্কটি রয়েছে, যে ডাউনলোড নাও, এখানে ক্লিক করে আপনি ECI নেট যে মোবাইল অ্যাপ্লিকেশন এটিকে আপনি ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে আপনি এরপর ওপেন করুন। ওপেন করার পর আপনি হোম পেজে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অপশান রয়েছে। তার মধ্যে কিন্তু উপরে ডান দিকে একটি অপশান রয়েছে কন্ডাক্ট অফ ইলেকশন, এখানে আপনি ক্লিক করুন। তারপর দেখতেই পাচ্ছেন কারেন্ট ইলেকশন, এখানে আপনি ক্লিক করুন। তারপর হচ্ছে ইলেকশন রেজাল্ট, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আপনি কিন্তু অ্যাসেম্বলি ওয়াইজ, বিধানসভা ওয়াইজ কিন্তু রেজাল্ট দেখতে পারবেন। আগামীকাল অর্থাৎ কাল কিন্তু সকাল 8টা থেকে আপনারা নিউজ চ্যানেল যে রয়েছে খবরের চ্যানেলগুলো তা দেখতে হবে না, সরাসরি আপনি আপনার মোবাইল ফোন দিয়ে সবার আগে কোন প্রার্থী কত ভোটে, 1 নাকি 2 নাকি 1000 নাকি 10,000 কত ভোটে, সমস্ত নির্ভুল তথ্য কিন্তু ইলেকশন কমিশনের যে পোর্টাল এখান থেকে দেখতে পারবেন। তো এটা আপডেট দেওয়া ছিল। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আগামীকাল আমরা জানতে পারবো যে সিংহাসনে কে বসতে চলেছে, আগামী 5 বছর আমাদের রাজ্যে কে এক কথায় রাজ করতে চলেছে ইত্যাদি বিষয়গুলো। তো অবশ্যই আপনারা চোখ রাখুন এই যে ওয়েবসাইট কথায় যে সরকারি পোর্টাল, এখান থেকে আপনি দেখে নিন সমস্ত বিস্তৃত তথ্য। আর এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।